আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে কিন্তু অমিত। আসসালামু আলাইকুম। আমার সাথে আছে তানভীর। আসসালামু আলাইকুম। আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, গত এপিসোডে দেখতে পাইছেন যে আমরা এই জায়গাতে আসছিলাম এই যে কোরই গাছের যে সমস্যাটা নিয়ে। সমস্যা বলতে কোরই গাছে যে একটা জিনিস আছে সেই জিনিসটা কিন্তু আমার স্বপ্নে দেখায় এখানে গুপ্তধন আছে। তো সেটা পরীক্ষা করতে আমরা কিন্তু গতকাল রাত্রে আমরা কিন্তু এই জায়গাতে আসি। আসার পরে তানভীর ভাইয়ের সাথে অনেক ঘটনা ঘটে যায়। তো ঘটনা ঘটে যায়, তারপর এখান থেকে আমি কিছু এই যে এই গাছের ছাল এবং কিছু মাটি সংগ্রহ করে কিন্তু আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি সব সাধন করি। আমার হুজুর জিন আমাকে যে সাধনগুলোর কথা বলছিল আমি সব সাধন স্বয়ংসম্পূর্ণ করছি। করে কিন্তু আজকে স্বয়ংসম্পূর্ণ হয়ে সেই গুপ্তধনটা উঠানোর আশাত কিন্তু আসছি। তো এই গুপ্তধনটা আজকে আমরা উঠাইব। তো সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে কি হয় না হয় সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তানভীর ভাই, এখানে বেশি সময় নেব না, আপনি বসেন, আমি আমার হুজুর জিনেকে আমি আগে হাজির করবো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ করসার কথা বলি মনোহার রেখে এলাম সুসানে আমার কাছে দিয়া পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি ভালো আছিস? জি হুজুর, আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া এবং ভালোবাসায় ভালো আছি। হুজুর, হ্যাঁ বল। আপনাকে ডাকার কারণ, আপনি যে এখান থেকে যে কোনো আলামত বা অর্থাৎ মাটি নিয়ে যেতে বলছিলেন, আর এই কোরে গাছের যে ছাল নিয়ে যাইতে বলছিলেন সেটা কিন্তু আমি নিয়ে যাই। আপনি যে সাধনগুলা দিয়েছিলেন আমি সব সাধন পালন করছি। ঠিকঠাক মতো পালন করছিস হ্যাঁ তো? ইনশাআল্লাহ হুজুর, আমি বলি আমি সব পালন করছি। করার পরে এখানে যে আপনি যেগুলা দিতে বলছিলেন, রক্ত দিতে বলছিলেন, আমি রক্ত দিয়েছি, বা যে সাধনগুলা করতে বলছিলেন আমি গাছের উপরে প্রয়োগ করছি। করার পরে আমি এই আসন দিয়ে আপনাকে আমি হাজির করছি। হুজুর, আপনার কাছে মনে হয় আপনি একটু দেখে আসেন আমার সাধনগুলো স্বয়ংসম্পূর্ণ হয়েছে কি না। আচ্ছা দাঁড়া, আমাকে একটু সময় দে। আচ্ছা হুজুর, ঠিক আছে। আমি একটু দেখে আসি, ঠিক আছে? আচ্ছা হুজুর, ঠিক আছে। আল্লাহ আল্লাহ করো সব কথা বলি মনে হয় দেখে এলাম সুসানে। অমিত, ক্যামেরাটার দরকার আগায় নিয়ে এসে একটু ভালো করে মানুষকে দেখাও, বুঝছো? তোমার নামে একটু কমেন্ট আসছে, তাহলে নতুন অবস্থায় তো তুমি সুন্দর মতন সব কিছু দেখাবে, যাতে আমাদের ভিউয়ার্সের দেখতে মানে কোনো কষ্ট না হয়, যাতে সব কিছু ভালোভাবে দেখতে পারে। ওকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কি দেখে আসছেন? কিছু ঠিকঠাক আছে? সব কিছু ঠিকঠাক আছে? সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ হুজুর। তুই চাইলে এখন হ্যাঁ, সেই 201 দিনের বাচ্চা তুই ডাকতে পারিস। মানে এখানে যে জিনটা আছে সেটা 201টা জিনের সর্দার। বাদশা, তাকে তো বাদশা বলা হয়। বাদশা বলা হয়, সে ধ্যানে বাদশা আছে। জিন। হ্যাঁ, ও, সে ধ্যানে আছে। বাদশা না হলে তো গুপ্তধন দিবি কোথায় থেকে? সেটা তো মূর্খ অবশ্যই মানব, তুই আচ্ছা কথা হুজুর, বুঝিস না। ঠিক আছে হুজুর, তাহলে তুই তাকে দেখে ভালোভাবে হ্যাঁ, জিজ্ঞেস করে হুম, আর কাকতি মিনতি করি হ্যাঁ হ্যাঁ যেভাবে পারিস হ্যাঁ, তুই গুপ্তধনটা তুই কবজা করে নিয়ে নে। আচ্ছা হুজুর, ঠিক তুই আছে। তাহলে আমাকে বিদায় দিয়ে এখানে বেশি দেরি করিস না, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, তুই তাকে আসনে রাখে। আচ্ছা হুজুর, ঠিক আছে। আমি তাহলে আসি। আচ্ছা হুজুর, ঠিক আছে, আপনাকে বিদায় দিলাম, আপনিও আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তানভীর ভাই, তানভীর ভাই, হ্যাঁ ভাই। ঠিক আছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি একটু প্রস্তুতি নিয়ে বসেন, আমি এখানে যে 201টা জিনের বাদশা আছে হ্যাঁ, আমি তাকে হাজির করব ভাই।
আপনি একটু রেডি হয়ে বসেন। অ্যাকচুয়ালি দর্শক, আমাদের প্রোগ্রামে লাইভ চলতেছে তো মানে মাইকের চার্জ আসতে পারে, সেক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না। ভাই রেডি হয়ে বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি, সাই গুরু নিরঞ্জন দিন রূপে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। গুরু সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি, গুরু সাই গুরু নিরঞ্জন দিন রূপে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। নীল গুরু নিরঞ্জন দিন রূপে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। এই আসনে দিয়া পা ভূত মাথা খাই, আসনে দিয়া পা মিষ্টি সুদের কথা খাই, আসনে দিয়া পা ভূত মাথা খাই, আসনে দিয়া পা মিষ্টি সুদের কথা কয়। ইয়া মালিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই তুই আজকে আবার কিসের জন্য এসেছো? কি ব্যাপার, কি ব্যাপার? এই, এই, ডাকছে, এই থাম। এই, আজকে আবার তুই আসন দিস এখানে এসে? আমি যাক এত বড় ডাকিছি, আমি সাহস। শুন, আমি একটা কথা কই। এই, আমি এই। আমি ডাকনু তোর উস্তাদ, আর তুই হ্যাক করে আসলো কিসের জন্য? এই, তো আমার ওস্তাদ ধ্যানে আছে, তুই আমার ধ্যানে আছে না যাই আছে, তোর উস্তাদ আমাকে এখানে স্বপন দেখাইছে যে আমাকে গুপ্তধন দিবে। সেই স্বপনের উদ্দেশ্যে আমি এখানে অনেক কিছু অর্থ করি, খরচ করি, অনেক অর্থ কিছু খরচ করি, কিন্তু আমি এখানে সাধন করে আসি। আর তুই এখানে আইয়া আসুন আসলো কেন? কালকে কিন্তু মেলা জ্বালাইছু, কিছু করিনি, মেলা জ্বালাইছি। আমি থাকতে আমার ওস্তাদের ধ্যান ভঙ্গ করে দেবো। তুই তোর তোর এই এত শোন, বড় সাহস? তোর হুজুর ধ্যানে আছে তাই না? তোর হুজুর ধ্যানে আছে, তোর মনে তো চাপার ভাই না। তোর হুজুর ধ্যানে আছে, ধ্যান অবস্থাতে আমার স্বপ্নে দেখাইছে। আমার যে হুজুর আছে, শোন, আমার যে হুজুর আছে সেই হুজুরও তাকে ইয়া করছে। চলে যাবো এখানে, চলে যাওয়ার জন্য আইছি। তোর নিয়মে চলবো আমি, তোর নিয়মে চলবো নাকি আমি সেই কথা কহ। তোর নিয়মে চলা লাগবে। তুই তুই আসুন আসলো কি জন্য সেই কথা কথা। আমি আসবো নাকি আসবো আমার? তুই আসলো কে আসনে? তুই আসলো কিসের জন্য, কিসের জন্য তুই আসলো? তুই আসনে আমি তো তোকে ডাকিছি। কে রে, তোকে আমি ডাকিছি নাকি? তোকে ডাকিছি আমি, তুই আসলো। তোর তুই কি আসন ত্যাগ করি তোর হুজুর? না 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 না, আসন আমি ত্যাগ আসন করবো ত্যাগ করবো না। করবো না। না, তুই এখান থেকে চল জায়গা যা। মতন থুই দিস। তুই এখান থেকে চল যা। এই তান্ত্রিক, বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করিস না রে, বেশি বাড়াবাড়ি করিস না। নীল গুরু নিরঞ্জন নীল রূপে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। বন্দি আল্লাহ বন্দি রাসূল বন্দি রূপে পাই। শের আলীর দোহাই। এই যে এই যে এই যে গাছের গোড়ে থুই দেনু থাকো। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, ওঠেন 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 ওঠেন। কি হলো ভাই? মানে আমি এই হুজুরকে ডাকছি বুঝছেন, আর কালকে যে আপনার উপর অ্যাটাক করছিল না, সে আবার আইছে। কোন রাগ ধরে না, আমি যাক ডাকছি সে তাকই দেখেন তুই দিছি, তাক তুই দিছি। কি করতে চাচ্ছেন? এখন আমি ওই 201 দিনের বাচ্চাকে আমি হাজির করতে চাচ্ছি, তুমি প্রস্তুতি নিয়ে বসো। মানে তার ডাকার আগে সে ফেঁচাত করে চলে আইছে, রাগ ধরে না কও তো। কালকে এমনি এমনি একবার হয়রানি করছে, এরকম হয়রানি করলে হয়? হয়তো ভাবছে যে তার উস্তাদের ধ্যান ট্যান ভঙ্গ হতে হ্যাঁ পারে, হ্যাঁ, তাই। এটাই ভাবছে। আচ্ছা তুমি ঠিকভাবে বসো, আমি ডাকবো তাকে। ভাই যাই করেন ভাই, ঠিকঠাক মতো করেন। আচ্ছা ভাই, আমি আমরা ঠিক যে নিয়াতে আইছি সেই নিয়াত যেন আমাদের পূর্ণ হয়। ইনশাআল্লাহ ভাই, আল্লাহর উপর আপনার ভরসা উপর রাখতে পারেন। কিন্তু আপনি হাতটা এরকম করেন তো ভাই, এবার আমি সেভাবে ডাকবো। আপনার হাতটা যখন ঝিনঝিন করতে লাগবে তখন আপনি এটা ফালাই দিবেন। হ্যাঁ, এটাই হাতে দেন, হাত টান করেন।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গুসকুল সত্য গুরু করতে পাই না শাইগির নিরঞ্জন বিল্লাহ শায়াম জান চাই তখন পাই গুরু সত্য গুরু করতে পাই না শাইগির নিরঞ্জন বিল্লাহ শায়াম জান চাই তখন পাই আল্লাহ আল্লাহ করসার কথা বলে মনোহর রেখে এলাম সুশানে আমি যখন চাই তখন পাই আল্লাহ আল্লাহ করসার কথা বলে মনোহর রেখে এলাম সুশানে আল্লাহ রেখে দাও আমার হাতে রেখে দাও ভক্তি পাই শায়াম জান চাই তখন পাই ইয়া মালিক সত্য গুরু ভক্তি পাইদার মুক্তি শাইকুল নিরঞ্জন শায়াম জান চাই তখন জান পাই গুরু সত্য গুরু ভক্তি পাইদার মুক্তি গুরু নিরঞ্জন শায়াম জান চাই তখন জান পাই ইয়া মালিক গুরু সত্য গুরু ভক্তি পাইদার মুক্তি শাইকুল নিরঞ্জন শায়াম জান চাই তখন জান পাই শাইকুল নিরঞ্জন শায়াম যখন চাই তখন জান পাই ইয়া মালিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি যে আমার আসনে আসছেন আর আমার রোগীর গায়ের উপরে যে হাজির হয়েছেন তাতে আমি ধন্য হুজুর। হুজুর, আপনার কাছে একটা মাপ চাচ্ছি, আমি একটা ভুল করে ফেলাইছি। হাত জোর করিস না, না না, হাত জোর করতে না হুজুর, আপনার কাছে আমি মাপ চাচ্ছি, আমি একটা ভুল কাজ করে ফেলাইছি হুজুর। কি ভুল কাজ করছিস? সে ভুল কাজটা হলো আপনি যে ধ্যানে থাকেন হুজুর, হ্যাঁ সেই ধ্যান অবস্থার যে আপনাকে যে পাহারাটা দেয়, হ্যাঁ যে জিন্নাত জাত আছে, হ্যাঁ তাকে আপনাকে ডাকছি, ডাকার আগে সে আসনে আসছে। আর গতকালকে আমরা এই জায়গাতে আসছিলাম, হ্যাঁ আসার পরে সে আমাদের অনেক পেরেশানি করছে। হ্যাঁ। তো সে এসে আজকে মানে অনেক খারাপ ব্যবহার করতে লাগছিল আমার সাথে হুজুর। তাই জন্য এই গাছের গোড়ে আমি ওকে সাময়িক সময়ের জন্য একটু আমি আটকায় রাখছি হুজুর। একটু দেখেন হুজুর, এতে যদি আমি ভুল করে থাকি আমাকে একটু ক্ষমা করে দেন। দাঁড়া, তুই কোনো ভুল করিস নাই। সে একটু বেশি বাড়াবাড়ি করতেছিল, কারণ স্বপ্নটা তো তোকে আমিই দেখাইছি। হ্যাঁ হ্যাঁ হুজুর, তোকে তো আমি আসতে বলছি। হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ। ও জানে না, ও ও শুধু আমাকে পাহারা দিছে। জি হুজুর। তো তুই আইছিস, হ্যাঁ হুজুর, তুই আইছিস, আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ হুজুর, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। হয়েছি। কিন্তু হ্যাঁ হুজুর, এখানে তো তুই দেখতেছি হুজুরজনের বাচ্চাকেও ডাকিছিল। হ্যাঁ 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 হুজুর, পৃথিবীর বুকে যে 3টা জিনের সর্দার তাকে আমি তাকেও ডাকছি। ডাকছিল। হ্যাঁ হুজুর, তার উসিলায় আমি কাজ কাম করি হুজুর। সেটা তো আমি বুঝতে পারতেছি। তো এখন বল বৎস, তুই আমার কাছে কি চাস? হুজুর, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে কিছুই চাই না। আপনি যে আমাকে স্বপ্ন যুগে যে জিনিসটা দেখাইছিলেন, হ্যাঁ আপনি আমাকে, আপনার কাছে অনুরোধ, হ্যাঁ, আপনি সেই জিনিসটা আমাকে দিবেন হুজুর। জিনিসটা তোর লাগবেই। আমার লাগবে না হুজুর, আমার আমি লাগবে না। বুঝতে পারছি তোর আমার লাগবে না তো। ভালোবাসার অনেক মানুষ আছে, আমি তাদের জন্য এই জিনিসটা আমি দাঁড়া। হাসিল করতে চাই হুজুর। আমি তোকে আগে দেখে নি তুই কেমন মানুষ। আচ্ছা হুজুর, আপনি তো আমার আমি সম্পর্কে তো- জানেনই, আমাকে আমি দেখেছেন। আমার অমূল্য সম্পদ এই 201 বছরের সাধনার জিনিস তো তোকে আমি এমনি এমনি তোর হাতে দিয়ে দিতে পারি না তো। 201 বছর সাধন করছেন সেই জিনিসটা। হ্যাঁ হুজুর, আপনি অনুরোধ, আপনি আমাকে তো দেখছেন, দেখার পরেই তো আমাকে আমার স্বপ্ন যুগে দেখাইছেন। তারপরেও আমি তোকে দেখবো। আচ্ছা হুজুর, দেখেন আমার মনে দিলের মধ্যে কি হচ্ছে সেটা হুজুর আপনি দেখেন হুজুর, কিন্তু আপনার কাছে অনুরোধ হুজুর, তুই সেই হাত জোর জিনিসটা করিস আমাকে না, দিবেন তুই হুজুর। আমাকে দেখে আসতে দে, হ্যাঁ হুজুর, তারপরে আমি বলতেছি। হুজুর আপনার কাছে অনুরোধ, আমাকে সেই জিনিসটা আমাকে দিয়েন একটু হুজুর। সময় দে, একটু সময় দে, একটু সময় দে। আল্লাহ আল্লাহ রব্বানা জালালনা আল্লাহ সাইদার পর্যন্ত অমিত, ভাই। অমিত হ্যাঁ বলেন। একটু দোয়া করো ভাই, যাতে জিনিসটা পাই, যাতে উনি শিকার হয়। তাছাড়া এই যে খাটাখাটনি করলাম 3জন ব্যক্তি, আমাদের সব কিন্তু বিফলে চলে যাবে। একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া দরুদ করো যাতে। হুজুর কি বলতেছেন এবার বলেন হুজুর, আমার মনটা ব্যাকুল হয়ে আছে আপনার কথাটা শোনার জন্য, আমার মনটা ব্যাকুল হয়ে গেছে। আমি 201 বছর যে সাধনা করেছি, হ্যাঁ 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 এই জিনিসটা হ্যাঁ, তোর হাতেই প্রাপ্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুই এটার মালিক, আল্লাহ, তুই আল্লাহ, এটার মালিক। তোর আল্লাহ, দিল, তোর আল্লাহ। মন, আর তুই হ্যাঁ এ যাবত হ্যাঁ যত মানুষের উপকার করে আইছিস, হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমি অনেক খুশি রে। আলহামদুলিল্লাহ তুই আলহামদুলিল্লাহ। তান্ত্রিক হয়ে যে এত মানুষের উপকার জীবনে করছিস, হ্যাঁ তাই আমি খুশি, অনেক খুশি, অনেক খুশি। আলহামদুলিল্লাহ আমার এই আলহামদুলিল্লাহ। অমূল্য সম্পদ হ্যাঁ তোর হাতে দিলে
কোনোভাবে সেটা বেচা যাবে না। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শর্ত আছে কি আমার। সত্য হুজুর? সেই শর্ত, হ্যাঁ এই জিনিসটা হ্যাঁ। তুই কোনোভাবে কোনো খারাপ কামে ব্যবহার করিস না না না, এটা আমি আর কোন, তুই হ্যাঁ তুই যত কষ্টে যত ইয়াতে থাকিস, তুই এই জিনিসটা তুই মানুষকে দিয়ে দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষের মাঝে আমি বিলাই দিব, আমি হুজুর আমি মানে, মানুষের মাঝে বিলাই দিব। হ্যাঁ। কিন্তু তুই নিজে বড় লোক হওয়ার চিন্তা করিস না 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 না, আমি কিন্তু তোকে চাইলে বড় লোক বানাই দিতে পারি। আমি আমি আমার মনের ভিতরে কে চলতেছে আপনি তো অবশ্যই বুঝতে পারছেন। আমার যে ভালোবাসার মানুষগুলো আছে হুজুর জানেন না, কারো বাবা মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কারো সব আছে। ফ্যামিলিতে সুখ নাই, আমি বলি, কারো হচ্ছে গান যারা প্রবাসে থাকে তাদের আকামা ভিসা হচ্ছে না, শোন আমি বলি, কারো বেতন দিচ্ছে না, কে কোন অভাবে আছে হুজুর। আমি জানি রে, সেই আমি অভাবের জানি, জন্য আমি ইয়া আমি করবো। সব জানি, আমি সব জানি, তুই হ্যাঁ। সব ধরনের কাজ করিস, হ্যাঁ হ্যাঁ সব ধরনের কাজ করিস। হ্যাঁ হুজুর। ওই তুই অমূল্য সম্পদ ভাবছিস ওর ভিতর, হ্যাঁ, ওর ভিতর খালি অমূল্য সম্পদই নাই, কি কি আছে হুজুর? ওর ভিতর অনেক জিনিস আছে, সেটা কি সেগুলা আমি- তুই মানুষের রোগ বালাই হইতে ভাগ্য পরিবর্তন পর্যন্ত সব কিছু আছে ওর ভিতরে, আলহামদুলিল্লাহ। সব কিছু তুই বাবু, আলহামদুলিল্লাহ কিন্তু রাব্বিল আলামিন। তুই নিজে ভোগ করার চেষ্টা করিস না 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 হুজুর, হুজুর তুই আপনার নিজে কাছে আমি যদি একটা ভোগ কথা, করার চেষ্টা করিস তাহলে তুই কিন্তু বেশি দিন টিকতে পারবি না। আপনাকে আমি একটা কথা দিয়ে গেলাম এই আমি এই রাতকাল। জিনিসটা, হ্যাঁ আমি কিন্তু আল্লাহর ইবাদত করি, আমি পাঁচখানা নামাজ পড়ি আমি এই জানি। রমজান মাসে। হ্যাঁ, তোকে আমি আজকে বলতো আজ একটা ভালো দিন না খারাপ দিন? আজকে একটা ভালো দিন। তাহলে আজকের দিনেই কি জন্য তুই আইছু, আর তো কি জন্য আমি আসতে বলছি? সেটা আমি বুঝতে পারছি। আজ তোকে আজকে দেওয়ার জন্যই কিন্তু, ইনশাআল্লাহ তোকে হুজুর, দেওয়ার আমি জন্যই কিন্তু খুবই আমি খুশি। আসতে বলছি। হ্যাঁ আর হুজুর, তুই আইছিস, তোর ভাগ্য তোর নসিব খুবই ভালো। ইনশাআল্লাহ খুবই হুজুর, ভালো। আমি যাতে মানুষের কল্যাণে সারাটা জীবন আমি কাটাই দিতে পারি। আমি যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি, কিন্তু শোন, মানুষের কল্যাণে আমি যাতে তুই থাকতে পারি মানুষের আপনি সেই কল্যাণে আর- কাজ করতেছু, হ্যাঁ হুজুর, মানুষের উপকার পাচ্ছু, হ্যাঁ হুজুর, তোর দোয়া করতেছে, হ্যাঁ। তোর একালে সুখের দরকার নাই তো। না না না, আমি তোর একালে পরকালে- বাদশার জীবনেও সুখের দরকার নাই। পরকালে তোর সুখ যদি জীবনে আসে হ্যাঁ হ্যাঁ, তার থেকে কি তুই বেশি খুশি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কারণ এই জন্ম তো তুচ্ছ। তো এই জন্য এখানে তুই তো- কি না খাই আছিস? না না তা তুই না। কিন্তু খাই বাইছে আছিস। হ্যাঁ হ্যাঁ তাহলে তুই এইভাবেই দিনের পথে চল, মানুষের উপকার কর। আমি তোর প্রতি খুবই খুশি। হ্যাঁ তুই হুজুর। একটা ভালো, তুই খুবই ভালো, এ হুজুর, ভালো বলতে না, তুই খুবই ভালো। কিন্তু এই জিনিসটা অনেক সাধন আছে কিন্তু বাবা। আমি সব সাধন করতে রাজি হুজুর, আপনি সেই জিনিসটা এখন আমার হাতে দেন, কিভাবে দিবেন, এই কোথায় আছে? জিনিসটা আছে, হ্যাঁ জিনিসটা আছে সাতটার মাটির নিচে। হ্যাঁ। তুই তো আর সাতটার মাটির নিচে যাইতে পারবো না। না না, ও তো মাটির তলে আমি- তোমার খোনাও সম্ভব না তুই বাজারে। আসন কাটি দিব, হ্যাঁ আমি তোর সাথে সাথে যাব। হ্যাঁ হুজুর, যায়া হ্যাঁ যেখানে আছে হ্যাঁ সেখান থেকে 3 হাত, হ্যাঁ। 3.5 হাত জায়গা তুই মাপ দিয়ে নিবি। মানে 4.5 দিকে 3.5 হাত 3.5 জায়গা হাত জায়গা। গোল ভাবে দিব, হ্যাঁ, দেওয়ার দেওয়ার পর পরে তুই ওখানে খনন করব, খনন করার পরে দেখবি লাল, তুই যে জিনিসটা পরে আছিস না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল একটা জিনিসের মধ্যে ওটা লুকানো আছে। আলহামদুলিল্লাহ। সেই সাধন আমার খুবই কষ্ট হয়েছে রে, তারপর আচ্ছা হুজুর, আপনারা যে জিনিসটা সাধন করেন সেটা তো অক্ষত অবস্থায় থাকে, তাতে কোনো অবশ্যই। ক্ষতি হয় না। কোনো তো কিছু হুজুর না। আমি আসনটা খুলে দিচ্ছি, হ্যাঁ। আপনি যে জায়গাতে আমাকে নিয়ে যাইতে বলবেন আমি সেই জায়গাতেই যাব। আচ্ছা তুই আসনটা কাটে, আচ্ছা হুজুর, আমি আসনটা তোকে কাটি আমার বলতেছি। আমার কার্যক্রম আমি তোর ইয়া করে দিই। আসনের আমার একটা জিনিস লাগবে, হুজুর আমার আসনের জিনিস না, আর যদি আমাকেও লাগে আপনি ব্যবহার তোর করতে আসনের পারবেন। আমার একটা জিনিস লাগবে। আচ্ছা যাই কিছু লাগে আপনি ব্যবহার দেখি ওই করতে যে পারেন। তাবিজের ইয়াটা দিয়ে আমাকে এই যে হাতের ভিতর 7 ভরাই দে। তাবিজ, এটা কোন আঙ্গুলে দিব? এই আঙ্গুলে বিসমিল্লাহির রহমানির রহিম। যা ওঠ তুই। হামিদ, এটা ভালো করে ধরো হুজুরের পিস পিস যাতে একটু সাইড হয়ে কুদালটা নিয়ে নি। হামিদ, হ্যাঁ বলেন। সাবধানে নামিয়ে আসো আর ভালো করে দেখানোর চেষ্টা করো ভাই, কারণ এটা খুব রিস্কের কাজ ভাই। এদিক দিয়ে নামিয়ে আসো, নামিয়ে আসি যাত্রী দেখাও, মানুষকে দেখাও,
কোন জায়গায় হুজুর কি করতেছে? নিচে দেখো, নিচে দেখাও। তুই এখান থেকে হ্যাঁ 3.5 জায়গা গোল ভাবে মাপ দিয়ে নে। যা, হুজুর এখান থেকেই দিব, এখান থেকেই দিব। এখান থেকে যে তোর পায়ের কাছ থেকে ওখান থেকে দে। আচ্ছা হুজুর ঠিক আছে। ইয়া মায়ালে আল্লাহু আকবার। উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। হুজুর আমি 3.5 জায়গা মাপ দিছি, আপনি এখন এটা জাগ্রত করে দেন। এই 3.5 জায়গার কোনটা থাকে, কোনটা থাক, কোনটা থাক, আমি আনতেছি। আয়, অমিত, হ্যাঁ তুমি এই যে কেনে খাড়া হও, খাড়া হয় ভালোভাবে মানে ক্যামেরায় দেখানোর চেষ্টা করবে। খুব শক্ত অমিত। এই গাছটা কেটে ফেলা দিতে দাঁড়াও। বাপরে, ভয় পাইস না, না হুজুর ভয় ভয় পাইস না, আমি আছি। পাবো না হুজুর। অমিত, হ্যাঁ বলেন। তাহলে দেখাও ভাই। ভাই আমার সাধন যাতে পূরণ হয় ভাই, আল্লাহর কাছে দোয়া করো ভাই। সাড়ে তিন হাতের বেশি জায়গায় যেন যাস না। না হুজুর 3.5 হাত। অমিত, হ্যাঁ হ্যাঁ বলেন। অমিত, হ্যাঁ অমিত ক্যামেরা নিয়ে আসো। অমিত, অমিত, অমিত। কিছু একটা পাওয়া গেছে। ওইটার জন্য হাত লাগাইস না, না হুজুর না, না। আমি হাত ওটার লাগাই। আগে হাত লাগাইস না, অমিত দেখছো ভাই? হ্যাঁ দেখেছি। ওটার আগে হাত লাগাইস না। ওটা সরা, সরাই ফেল, সরাই মাটিগুলা সরাই ফেল, সরাই ফেল, সরাই ফেল, অনেক শক্ত মাটি তো। সরাই ফেল। হুজুর, এটাকে আমি টাইনি তুলবো? এই মূর্খ মানব, জি হুজুর, তুই এটা তুলতে পারিস ওইভাবে? আমি তো তুলতে পারতেছি না। তোর সাধ্য আছে ওইটা তোলার? তুই কালো জাদু কর তাড়াতাড়ি, আচ্ছা হুজুর কালো ঠিক জাদু আছে, করে তাড়াতাড়ি তোল, ঠিক আছে হুজুর, ঠিক আছে। তাড়াতাড়ি তুলে এটা শোনেলে, তাড়াতাড়ি, সময় নাই, সময় নাই, সময় নাই। ক্যামেরাটা আগায় নিয়ে এসে দেখাও। মালিক, আল্লাহ, হুজুর এটা তো খুব ওজন। আমি আমি ধরে রাখ, আমি ইয়া করে দিচ্ছি। হ্যাঁ হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এটা কি আমি আসনে নিয়ে যাব? এবারে এক ধরে আসনে নিয়ে যা, অমিত এক আসো, তাড়াতাড়ি ধরে, আসো। এক ধরে, এক ধরে আসনে নিয়ে যা। ওটা আর কোনোভাবে লাড়াচাড়া করিস না, লাড়াচাড়া করিস না। আল্লাহ, আমার সাধনের জিনিস। আল্লাহ, আল্লাহ, আমি দেখছ কি জিনিস হ্যাঁ হ্যাঁ দেখেছি। ভিতর কি আছে ভাই, আমরা তো জানি না। আল্লাহ, আল্লাহ, ঢুকে গেছি ভাই। আল্লাহ, আল্লাহ, হুজুর আপনার এটা কি আমি খুলতে বললাম? খুলবো হুজুর, আমার এখনই দেখার খুব মনে ইচ্ছা। আল্লাহ, আল্লাহ, এটা আর কোনোভাবে নষ্ট হবে না,
আর নষ্ট হবে না? হবে না। হুজুর আমি হ্যাঁ, পাটটা খুলে দেখবো যে কি আসলে তুই এখানে কয়টা পাট আছে জানিস? কয়টা পাট আছে। কয়টা বাঁধনে দেওয়া আছে? আমি শুধু উপর কাঠটা খুলে হুজুর। তুই এটা আরো তো সাধন আছে, তুই জি, জি। এখানে 3 কান আছে, আমি সেটা বলতে পারবো না। হ্যাঁ। তোকে আমি এটা বাসায় নিয়ে যাওয়ার পর হ্যাঁ তুই আমাকে ডাকবি। হ্যাঁ হুজুর। ডাকার পরে হ্যাঁ তোকে আমি বলে দিব কোন জিনিসের কোন গুণ, কোন জিনিস কোন ভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ। কোন জিনিস কাকে কিভাবে দিবি, হ্যাঁ। সব কিছু আমি তোকে বলে দিব। তুই ইচ্ছা করলে এখন দেখতে পারিস যে এই জিনিসটা কি, কিন্তু ভিতরে যে জিনিস আছে হ্যাঁ। সেই জিনিসটা তুই এখন দেখতে পারবো না। আচ্ছা হুজুর তাহলে আমি আছে একটা- কার মধ্যে সেটা তুই এখন দেখতে পারবি। তুই আমাকে বিদায় দিয়ে এখান আচ্ছা থেকে। হুজুর আপনাকে আমি বিদায় দিচ্ছি, আমি আগে দেখবো যে ভিতরে আসলে কি আছে। তুই আমাকে বিদায় দে, আগে আগে বিদায় দে। আমার সব আচ্ছা, সাধনা হুজুর, কিন্তু আপনাকে আমি তোকে বিদায় দিয়ে দিচ্ছি। দিচ্ছি। তুই এইটা অক্ষর অক্ষরে পালন করবি, আচ্ছা ঠিক- কোনোদিন নশ্বর করিস না। না না হুজুর জীবনে যদি নশ্বর করিস তুই তান্ত্রিক জীবনে আর কোনোদিন কোনো গুপ্তধন বা তোর সাধন কোনো কিছু কাজে লাগবে না। আচ্ছা হুজুর আচ্ছা আপনার কথা মতো আমি চলবো, তো আপনাকে আমি বিদায় দিলাম হুজুর। তুই আমাকে বিদায় দে। হুজুর, নমস্কার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, 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 তানভীর, তানভীর এই দেখো ভাই, কষ্ট পায় না, এই দেখো ভাই পাইছি ভাই, আল্লাহ, আলহামদুলিল্লাহ পাইছি ভাই, আমরা খুশি ভাই, ভাই, আলহামদুলিল্লাহ, ভাই পাইছি ভাই, আল্লাহ, ভাই আমরা শোনা দেখি ভাই দাঁড়াও, আমাকে শুধু উপরকার পাটটা খুলতে বলে গেছে ভাই, মানে ভিতরে আমি দেখতে পারবো না। আল্লাহ আকবার, আল্লাহ, আল্লাহ। দেখছ লাল সুতা দিয়ে বাঁধা ভাই, কত যে ইয়া, এটা লাল সুতা। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, ভাই আল্লাহ। পিতলের, পিতলের, ভাই পিতলের, এই দেখো ভাই, আল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, এটা এখন তো খুলতে বলছে, এর সাধন আছে, আমি বাসায় নিয়ে গিয়ে খুলবো। আপনি যেভাবে বলতে ভাই সেভাবে কাজ করেন ভাই, হ্যাঁ ভাই, কোনো কিছু যেন ভুল না হয় ভাই। না ভাই আমি এটা এই যে বাঁধি রাখলাম, চলো বাসায় নিয়ে গিয়ে আমরা ইয়া করবো। তো ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলি। তো দর্শক ভাইরা, আমি এই জিনিসটা যে হাসিল করলাম ইনশাল্লাহ, আমার খুশিতে গর্বে বুকটা ভরে যাচ্ছে যে এর ভিতরে কি এমন একটা জিনিস আছে। এটা লাইভ চলতেছে এখানে, তো আর কিছু মানে এটা খুলে আমি দেখাইতে পারতেছি না। তো এখনই আমি তানভীর ভাই এখনই এটাকে নিয়ে গিয়ে আমরা এটার যে সাধনা বিশ্বজিনের বাদশাকে আমি হাজির করব। করার পরে এই জিনিসটা আমি সাধন করব, করার পরে আমি কিন্তু এটা আমি খুলে আপনাদের আজকে রাত্রেই আমি লাইভের মাধ্যমে দেখাবো। যত রাত হোক, 1টা বাজুক আর 2টা বাজুক আর 3টা বাজুক, আমি আজকেই আমি এটা খুলে আপনি রাত্রের মধ্যেই আপনাকে পরবর্তী লাইভে আপনারা দেখার আমন্ত্রণ রইল। আপনারা পরবর্তী লাইভে আমাদের সাথেই থাকবেন। তো ভিডিও এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।